হ্যালো সিনে লাভার্স, প্রজাপতি 2 এটার অফিসিয়াল টিজার চলে এসেছে। ইউটিউবে ড্রপ করা মাত্র আমি দেখলাম, আসলে কলকাতা ইন্ডাস্ট্রিতে যেন সেন্টার পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে দেব। তার এই মুভিটি দেখে মনে হচ্ছে যে একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ড্রামা হিসেবে আসলে দর্শকদের মন জয় করে নেবে। 2022 সালে যখন প্রজাপতি মুভিটি এসেছিল, সেটা দর্শক যেভাবে গ্রহণ করেছিল, এই মুভিতে তার চাইতে দ্বিগুণ রাখার চেষ্টা করা হয়েছে। আমি দ্বিগুণ এ কারণেই বলছি যে প্রজাপতি পার্ট 1-এ ছিল বাবা ছেলের ইমোশন, তবে এখানে শুধুমাত্র বাবা এবং ছেলের ইমোশন নয়, ছেলের মেয়ে, অর্থাৎ সেখানেও আমরা বাবা এবং মেয়ের একটা ইমোশন দেখতে পাবো। দেবের মেয়ের চরিত্রে যাকে দেখানো হয়েছে, সেই বাচ্চাটির অ্যাক্টিং বলেন, দেবের এখানে পারফরমেন্স বলেন, ওভারঅল মিঠুন চক্রবর্তীর এখানে উপস্থিতি যেন মনে হচ্ছে যে টিজারটিকে একটা অন্যরকম প্রাণ দিয়ে দিয়েছে। আর এখানে ভালো লাগার যে বিষয়গুলি হচ্ছে, টিজারে যে সকল কাট রাখা হয়েছে, যেই পোর্শনগুলো যুক্ত করা হয়েছে, সেগুলো আসলে পিক পয়েন্টস ছিল। এখানে মিঠুন চক্রবর্তী বলেন বা দেবের যে ক্যারেক্টারাইজ, সেটা খুব সুন্দর ছিল। দেব একজন শেফ, সে রান্না করতে ভালোবাসে, তবে তার একটা মেয়ে রয়েছে যার মা নেই। হয়তো বা এখানে মায়ের চরিত্রে যাকে দেখানো হোক, ইদিকা পলকে দেখানো যেতে পারে, যেহেতু তার কাস্টে নাম রয়েছে। হয়তোবা সে মারা গিয়েছে, এখন মা মরা মেয়েকে নিয়েই তার জীবন, সে বিয়ে করতে চায় না। আবারও মিঠুন চক্রবর্তী গৌর ছেলেকে বিয়ে করাতে চায়। তো গল্প হয়তোবা এরকমভাবে সামনের দিকে এগিয়ে যাবে। এখানে খারাজ মুখার্জি বলেন, অপরাজিতা রয়েছে হয়তোবা মায়ের ক্যারেক্টারে, তাদের অভিনয় বেশ আকর্ষণীয় হতে পারে। তো ওভারঅল মুভির যে কনসেপ্টটা, এটা খুবই একটা আশাজনক রয়েছে যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ড্রামা হিসাবে যখন 25 ডিসেম্বর বড়দিনে এটা আসবে, দর্শকরা হয়তোবা প্রজাপতির মতোই এটাকেও গ্রহণ করবে। আর টিজারে বস সবচাইতে যেটা আমার কাছে ভালো লাগলো, যে দেব রয়েছে, মিঠুন রয়েছে, ডাইরেক্টর হিসেবে অভিজিৎ সেন আগের বারের ডাইরেক্টর, সেই রয়েছে। এখানে জিৎ গাঙ্গুলির গান রয়েছে। আর কি লাগে, কলকাতা ইন্ডাস্ট্রিতে একটা ব্লাস্ট হবার মতো যে ধরনের কার্যকারিতা প্রয়োজন, তারা অবশ্যই এটা জোটাবে। রাতিচিৎ ভট্টাচার্য এখানে বিজিএম বা ব্যাকগ্রাউন্ড স্কোর দিবেন। তো রঘু ডাকাতে তার ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা দেখে এসেছি। তো সেদিক থেকে মনে হচ্ছে যে হ্যাঁ, মুভিটার একটা বেস রয়েছে। আর এই বেস ধরে যদি আগায়, প্রজাপতির যে একটা দর্শক রয়েছে, তারা অবশ্যই এই মুভিটিকে গ্রহণ করবে। আর আমার কাছে তো ভালো লাগলো যে দেবের যে কথাগুলি, তার সাথে সাথে মিঠুন চক্রবর্তীর ডায়লগও ভালো রয়েছে। আসলে একটা মা মরা মেয়েকে হয়তোবা অনেক আত্মীয় স্বজন মিলে মানুষ করে, তবে দেব চায় যে তার কাছে মেয়েটি বড় হোক, তার কাছে মেয়েটি মানুষ হোক। তো সেই জন্যই হয়তোবা মিঠুন চক্রবর্তী, তিনি গৌরের ক্যারেক্টারটি প্লে করছেন, তো সে হয়তোবা ছেলের জন্য অনেক কিছু করবে। তো বাবা ছেলের একটা বন্ডিং এখানে দেখানো হবে। ইংল্যান্ডের লোকেশনে এই মুভিটির হয়তোবা শ্যুট করা হয়েছে। তো বিদেশি স্পটে কর্মক্ষেত্র প্লাস নিজের লাইফ, ফ্যামিলি, এই বিষয়গুলিকে নিয়েই হয়তোবা ইমোশনাল একটা খেলা খেলবে এই মুভিটি আমাদের সাথে। আর লাস্টের ডায়লগটি বস, যে বাবারা ভালো থাকার জন্য কিছু করে না, ভালো রাখার জন্য করে। তো আসলে একটা ইমোশনাল ভাইবটা রয়েছে। একটা চলচ্চিত্র যদি দর্শকদেরকে ইমোশনালি কানেক্টই না করতে পারে, তাহলে ফ্যামিলি ড্রামা হয়ে লাভটা কি? তো এটা টিজারে খুবই সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। তো খুবই ভালো লাগছে টিজারটি দেখার পরে। টিজারটি ওয়াও ছিল, অনেক কিছু সিনারি রাখা হয়েছে। তবে এখানে দেবের মেয়ে হয়তোবা কোনো না কোনো কারণবশত অসুখেও হতে পারে বা কোনো একটা প্রবলেম হতে পারে, যে কারণে দেব ইমোশনালি তার মেয়ের সাথে কানেক্টেড। আবার এমনও হতে পারে যে এখানে দেখানো হয়েছে মিঠুন চক্রবর্তী অসুস্থ ছিল, মিঠুন চক্রবর্তীর সেবা যত্নের সিনারিও এখানে যুক্ত ছিল। তো হ্যাঁ, গল্পে টুইস্ট টার্ন অবশ্যই এখানে রাখা হবে। কোনো একটা ইমোশনালি বিষয় থাকবে যেটা আসলে দর্শকদেরকে কখনো হাসাবে, কখনো কাঁদাবে। এখানে কমেডি এলিমেন্টসের কাজ হয়তো বা কাঞ্চন মল্লিক করে ফেলবে। সে বলছে যে আপনি নাম কবে চেঞ্জ করবেন বা কোনো নতুন নাম ভেবে রেখেছেন কিনা, এই বিষয়গুলো ভালো ছিল। তো ওভারঅল কনসেপ্ট সেটা যদি প্রজাপতির মতো ইমোশনালি দর্শকরা নেয়, তাহলে অবশ্যই এটাও ব্লকবাস্টারের দিকে হাঁটবে। তো সব মিলিয়ে যদি টিজারটির কথা বলি, টিজারটি বেশ দারুণ ছিল। টিজার কাটটিও খুব সুন্দর ছিল। যারা দেখেননি তারা দেখতে পারেন, যারা দেখেছেন তারা বলুন আপনার কাছে কেমন লেগেছে। আর আমার এই রিভিউটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বস ভুলবেন না, কেননা আমাদের চ্যানেলে আমরা নিয়মিত রিভিউ ভিডিও দিয়ে থাকি। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনার সামনে পৌঁছে যাবে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী রিভিউ ভিডিওতে। গুড বাই।